আমরা এবারে একটু জেনে আসব বরগুনার পাথরঘাটার খবর। সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল ইসলাম শুভ। শুভ, নিষেধাজ্ঞা মেনে জেলেরা সবাই তীরে ফিরে এসেছেন কিনা এবং তাদেরকে সহায়তা করতে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? জি নাদির, আপনাকে ধন্যবাদ। আমি আমার পেছনেই দেখতে পাচ্ছেন ভাড়ানীখালে শতাধিক ট্রলার কিন্তু জেলেরা বর্তমানে ঘাটে নোঙর করে রয়েছেন এবং এই জেলেরা যে 22 দিনের যে মা ইলিশ রক্ষার যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা কিন্তু জেলেরা সঠিকভাবে পালন করছেন। এবং আমি যে দেখাতে যাই, আমার পাশেই কিন্তু যে ঘাটে কিন্তু যে জেলেরা এই যে ট্রলারগুলো ফিনিশিং যে ট্রলার, সেগুলো কিন্তু নোঙর করে রেখেছেন। এবং জেলেদের সঙ্গে আমরা কথা বলেছি, এই 22 দিন কিন্তু তারা মানেন এবং যে 22 দিন যে মা ইলিশ যে ইলিশ রক্ষা এবং যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে আসলে যারা এখন পর্যন্ত যে যদি কেউ থেকেও থাকে, তাহলে কিন্তু তাকে কঠোর জবাবদিহিতার আওতায় আনতে হবে। যে নির্ধারিত সময়ের ভিতর কিন্তু ঘাটে আসার জন্য প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড, মৎস্য নৌ, এরা কিন্তু যৌথভাবে কাজ করছেন। আমি এখানকার একজন জেলের সঙ্গে কথা বলবো, আসলে এই 22 দিন নিষেধাজ্ঞা তারা সঠিকভাবে মানেন কিনা। এই যে 22 দিন নিষেধাজ্ঞা আপনারা সঠিকভাবে মানছেন কিনা? মানছি আমরা। এটা আপনাদের সরকারি যে সহযোগিতা, সরকারিভাবে আমরা আইনগতভাবে মানতে আছি সব। আমরা ঠিক মতন জানো ওই অবরোধের চাউল বেতন আমরা ঠিক মতন পাই, কোনো নেতা কথা জানো না বাজে। আমরা এটু সরকারের কাছে আবেদন। আমরা এইমাত্র একজন জেলের সঙ্গে এখানকার কথা বলেছিলাম। আমার পাশে কিন্তু শতাধিক জেলেরা কিন্তু এখন জাল মেরামতকরণে ব্যস্ততার সময় পার করছেন এবং একজন জেলের সঙ্গে কথা বলেছি, তিনি কিন্তু বলেছেন যে এই যে 22 দিন নিষেধাজ্ঞায় তাদের জন্য বরাদ্দিত 25 কেজি করে চাল, সেই চাল কিন্তু তাদের মাঝে অতি দ্রুত বন্টন করে দেওয়ার জন্য কিন্তু কর্তৃপক্ষের কাছে তারা দাবি জানিয়েছেন। এবং এই 22 দিন নিষেধাজ্ঞায় কিন্তু যে সাগর বা নদীতে কিন্তু কোনোভাবেই মাছ আহরণ, বিক্রয়, মজুত কোনোটিই করতে পারবে না। এবং এই আইন যে অমান্য করবে তাকে কমপক্ষে কিন্তু 5 লক্ষ টাকা জরিমানা করা হবে এবং যে 2 বছরের জেল দেওয়া হবে বলে কিন্তু জানিয়েছেন মৎস্য বিভাগ। কিন্তু এই আইন কিন্তু জেলেরা মানে, কিন্তু মাঝে মধ্যে পাথরঘাটাতে এবছর কিন্তু যে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন বিদ্যুৎ যে বরফ কলগুলো, সেগুলো লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যাতে অসাধু যারা চক্র রয়েছে তারা যেন কোনোভাবে সাগর বা নদীতে মাছ শিকারে না যেতে পারে। ধন্যবাদ আপনাকে।